58 নম্বর জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত পঞ্চাবাটি মিরের গ্রামের 44 নম্বর বুথের পক্ষ হইতে নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমান মহাশয়কে বিজয়ী সংবর্ধনা প্রদানের কিছু মুহূর্ত। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। 58 নম্বর জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত পঞ্চাবাটি মিরের গ্রামের 44 নম্বর বুথের পক্ষ হইতে নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমান মহাশয়কে বিজয়ী সংবর্ধনা প্রদানের কিছু মুহূর্ত। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সভাপতি মহোদয়া আনোয়ারা বেগম খাতুন, আমরা পেয়েছি আমাদের এই অঞ্চলের প্রধানকে, আমাদের অঞ্চল সভাপতি থেকে আমাদের আরও এই অঞ্চলের সমস্ত পার্টির সংগঠনের আমাদের নেতৃবৃন্দ এবং আমার সামনে মা বোনেরা, দাদা ভাইয়েরা, সকলকে আমি শুভ সন্ধ্যায় আমার শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয়বারের জন্য আপনারা আমাকে আবারও দায়বদ্ধতা দিয়েছেন। আমি সেই দায়বদ্ধতা বিগত দিনে 5টি বছর যেভাবে আপনাদের মাঝে ছিলাম সততা নিষ্ঠা নিয়ে, সেই রকমটাই আমি আগামী 5টি বছর আপনাদের পাশে থাকবো, এটা নিশ্চিত আপনাদের কথা দিয়ে রাখছি। ভাই গৌতম একটা আমাকে প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাব নয়, আমাকে একটু স্মরণ করিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি গৌতমকে, যে আমি কথা দিয়েছিলাম প্রচার চলাকালীন একটা হাই টেনশনের জন্য কিছু পরিবারের যে একটা অস্বস্তি বা একটা আতঙ্ক রয়েছে, সেইটাকে আমরা এখন সময় এসেছে। আমি আগামীকালকে যেমন আমাদের পবিত্র ঈদ রয়েছে, আমি একটু ছুটি থাকবে, আমি বুধবার থেকে নিশ্চিতভাবে আমি আমার যে পিএমওএন ইফতেখার আচ্ছা এখানে বুধবার আমি নিজে হাতে গিয়ে জমা দিতে পারি এবং এটাকে কাজ করতে পারি, এবং এর জন্য যদি আমাদের বহরমপুরে যেতে হয় নিশ্চিতভাবে যাব। মোটের কথা আমি চাই কাজটা হোক। আর এই যে সম্বর্ধনা, আপনারা আমাকে যেভাবে দোয়া আশীর্বাদ করেছেন, যেভাবে আপনারা মূল্যবান ভোট দিয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি। সম্বর্ধনা কিন্তু আপনাদের পাওয়া, আমাদের কর্মী ভাইদের পাওয়া, আমাদের ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, বুথ কর্মীবৃন্দ, যিনারা খেয়ে না খেয়ে এই গরমের মধ্যে এই যে ভোটের কাজটা করেছেন, আমি তিনাদেরকে নতমস্তকে আমি প্রণাম। আসল সম্বর্ধনা পাওয়ার, সম্মান পাওয়ারটা তাদেরকে। আমি যে সম্বর্ধনা পেলাম, আমি কিন্তু সেটা অর্পণ করছি তিনাদেরকে, যে আপনাদের এটা পাওয়ার অধিকার, আপনাদের কাজ। কাজে আগামী দিন আমাদের আরও একটা বড় নির্বাচন আসছে, যেটা 2026-এ, যেটা যে উন্নয়ন আমাদের বাংলার, আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি করে যাচ্ছে, সেটাকে আমাদের সকলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আরও বাড়িয়ে নিতে হবে এবং অব্যাহত রাখতে হবে। তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকব এবং সম্প্রীতি, ভ্রাতৃত্ব বজায় রাখব, যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা উন্নয়নের কাজগুলো করতে পারি। ঠিক সিমিলারলি আমি সাংসদ হিসেবে আপনাদের জন্য আমার বাড়ির দরজা বা আমার অফিসের দরজা সবসময় খোলা থাকে। আপনারা যখন হোক, আমি মঙ্গল জন্য আমার অফিসটা এবারে চালু করে দিচ্ছি, কারণ এর আগে খড়খড়িতে ছিল, খড়খড়িটা পার্টি অফিস হিসাবে থাকুক, আর মঙ্গল জন্য আমার যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু সাংসদ কার্যালয় হিসাবে থাকুক। আমি চাই না যে আপনারা সেই ডাকবাংলায় গিয়ে আপনারা সময় নিয়ে যাবেন, আপনারা এই করবেন, সময় নষ্ট হোক, এটা না। এর একটা নির্দিষ্ট টাইম আমি জানিয়েছি, আমি আবারও জানিয়ে দেব, যে যেখানে আমার অফিসটা খোলা থাকবে, স্টাফরা থাকবে, আপনাদের যে কোনো অফিসিয়াল কাজের ব্যাপারে আপনাদের সে কাজ আমি থাকলেও হবে, না থাকলেও হবে। আর আমার দ্বারা যে কাজটা আপনারা দেখা করতে চান বা কথা বলতে চান বা কোনো কাজ বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমি একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে নিশ্চিতভাবে আপনারা আমাকে পাবেন। তো আমি এটা ঠিক করে রেখেছি, আগামী
19 তারিখ থেকে এই কার্যালয় চালু হয়ে যাবে। এমনি কার্যালয়ে আমরা বসছি যাচ্ছি সবাই, কিন্তু নির্দিষ্ট যে আপনারা গিয়ে ফিরে যেন না আসেন, আমাদের লক্ষ্য হচ্ছে কেউ গিয়ে যেন ফিরে না আসেন, সেই দিকটাকে লক্ষ্য রাখা। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া রাখছি যে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে আমরা সুস্থ শরীরে থাকি এবং একে অপরের পরিপূরক হয়ে থাকি। ধন্যবাদ সকলে, আবারও জানাচ্ছি ভালো থাকুন।